আপনাকে পছন্দ করছে মুসলমান হিসাবে কে? কে নির্বাচিত করছে? কে চয়েস করছে? মনে থাকবে তো এটা? মুসলমান হিসাবে কে চয়েস করছে? আরে ভালো মতে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না, প্রত্যেক বারে 40 নেকি পাবেন। 40 নেকি। যতবার আল্লাহ বলবেন অতবার কত নেকি? কত? মনে হয় কম মনে হইল, ঠিক না? হ্যাঁ, এই উম্মত তো 1 নেকি দিয়ে জান্নাতে যাবে, আপনার কাছে তো 40টা আছে। 100 বার বললে কতবার হয় জানেন? কত? কয় হাজার নেকি হয়? হ্যাঁ, 4100 বার আল্লাহ বললে। বলে তো না, বলেন। এইখানে তো একজন কয়জন হবে যে ডেলি 200 বার আল্লাহ বলে? কোন যুবকও তো নাই, কোন বৃদ্ধও তো নাই। পীরের মুরিদ রাগ হয়েন না, দেখতেছি অনেককে, এরাও তো নাই যে ডেলি 200 বার আল্লাহ বলে। তো ভালো মতে মনে রাখেন, যাকে আল্লাহ সৎ ইচ্ছায় নিজের পছন্দে নিজে চয়েস করা, যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, শুধু এইখানেই শেষ না, শুধু মুসলমানের ঘরে অস্তিত্ব দেন নাই, সাথে সাথে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত, যাকে আল্লাহ নিজের ইচ্ছায় বাছাই করা বানাইলেন। বাছাই করা, বাছাই বোঝেন কি? বাজারে গেলে বাইছা বাইছা কেনেন না? আল্লাহ আপনাকে আমাকে উম্মতে মুহাম্মদী বানাইছেন বাছাই করা। কোরআন বলে হুয়া জিতাবাকুম। আবার কবে বাছাই? মানব জাতির ভিতর থেকে সর্বপ্রথম আপনি আর আমি বাছাইকৃত। আপনাকে আমাকে বাছাই করার পরে আল্লাহ কাউকে বাছাই করেন না, শুধু গামলার ভিতরে ভরছেন আর এক এক নবীকে উঠায় দিয়া দিয়েছেন, লও তুমি এটা, লও তুমি এটা, লও তুমি এটা। এরকমও নবী দুনিয়াতে আসছেন যে উনি ভাগে একজনও পান নাই। এই জন্য হাদিসে আছে, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি নাবিয়্যুন, কিয়ামতের দিন এমন নবী আসবে, লাইসা মাহু আহাদ, একজন উম্মত নাই। কেননা ওনার ভাগে পড়ে নাই। সর্বপ্রথম আমরা বাছাইকৃত। কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি অতি অল্প সময় এর উপরে কিছু কথা রাখবো। সাথে সাথে দোয়ার দরখাস্ত থাকবে। যাই পর্যন্ত শুনলাম বা শেষ পর্যন্ত যা শুনবো, সাধ্য অনুযায়ী আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে। ছোট দুটা অনুরোধ থাকবে। কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শুনতে পারি, আমার মনোযোগের মাত্রা যত বাড়বে, কথাগুলো তত বেশি দিলের ভিতরে গাঁথবে বা বসবে। যদি আমার কথাটা সত্য না হতো, তাহলে আল্লাহ কোরআনে কোনদিন বলতেন না ফাস্তামিউ ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ। কোরআন বা কোরআনী কথা যখন শোনো তো বড় মনোযোগী হয়ে শুনো, বেখেয়ালির সাথে না, বড় মনোযোগের সাথে। দ্বিতীয় একটা অনুরোধ হলো পরিবেশটাকে বিলকুল নির্জুম বানানো। আনসিতু, কোরআন যেটাকে বলে আনসিতু, বিলকুল চুপচাপ, হই হুল্লা না। ওয়াজে যত বেশি মনোযোগী হবে আর যত বেশি নির্জুমতা হবে,
তত বেশি কথা দিলে কাঁদবে। আর এটা আল্লাহর অঙ্গীকার, লাআল্লাকুম তুরহামুন। আজকে ওয়াজ তো হয়, আওয়াজ কমাও আওয়াজ। ওয়াজের জন্য আওয়াজ প্রয়োজন নাই, মনোযোগ প্রয়োজন। কনসাল্টের জন্য আওয়াজ প্রয়োজন। ওইখানে মানুষ আওয়াজ দেখে, আর কিছু দেখে না, আওয়াজ আর অঙ্গি ভঙ্গি দেখে। আর ওয়াজে মনোযোগ দরকার, আওয়াজ বেশি দরকার না। আওয়াজ যত মধুর মিঠা হবে তত বেশি কথা দিলের ভিতরে ঢুকবে। বিদায় এই দুটা অনুরোধ আপনাদের কাছে রইল, ইনশাআল্লাহ পুরা হবে তো? মোটা কথা বলতে চাই, মোটা। আমার কথা লম্বা হবে না, হয়তো 15-20 মিনিট হবে। এই জন্য খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, কেননা দীর্ঘ কথায় আমি বিশ্বাসী না। কেননা মানুষের মেমোরি এখন আর মানুষের কাছে নাই। আমাদের মেমোরি এখন চলে গেছে প্রযুক্তির ভিতরে। এই জন্য একটা উদাহরণ দিব। এইখানে কোন ছেলে দাঁড়ায়া, স্কুল হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, ও 17 নম্বরের নামটা আমাকে শোনাইতে পারবে না। চ্যালেঞ্জ, 17-এর নামটা শোনাইতে পারবে না। ও বললেই ক্যালকুলেটর নিয়ে প্রথমে পূরণ করবে, তারপরে শোনাবে, মুখস্থ পারবে না। অথচ এই বুড়া করে জিজ্ঞেস করেন, যারা ক্লাস 5 পর্যন্ত পড়ছে, ওরা 25-এর নামটা মুখস্থ করতে হয়েছে। জিজ্ঞেস করেন, মনে হয় উনিরা করে নাই। 25-এর পর্যন্ত নামটা মুখস্থ করতে হয়েছে, নাইলে বেতের বাড়ি খবর ছিল, ঠিক না? আজকের পোলাপান 8-এর নামটা জানে না। প্রযুক্তিতে চলে গেছে ক্যালকুলেটর। আগে বড় বড় মুদি দোকানে হিসাব হইতো, চোতা লেখতো, তারপরে মুখে মুখে হিসাব করতো। এখন সব ক্যালকুলেটর। বুঝা গেল আমাদের ব্রেন প্রযুক্তিতে চলে গেছে, ছোট হয়ে গেছে। এই জন্য কথা লম্বা বললে মনে থাকবে না, এই জন্য থাকেও না। ওয়াজ শুনে বটে, কিন্তু মাঠের বাহিরে নেওয়া যায় না। কেননা উঠতে দেরি, ওর মন থেকে বলতে দেরি করে না। এই জন্য কথা কিন্তু শর্ট হবে। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, আর সুর তো হবেই না, না আমার কাছে সুর নাই, কোত্থেকে দিব? আমি যেটা বুঝাইতে চাইতেছিলাম, মোটা কথা কিন্তু ভালো মতে মনে রাখেন। যাকে আল্লাহ সদ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন, মুসলমানের ঘরে আপনার অস্তিত্ব কার ইচ্ছায়? আপনার ইচ্ছায়? কার ইচ্ছায়? কার পছন্দে? কার সিলেকশন? কে আপনাকে মুসলমানের ঘরে নির্বাচিত করলো? দুনিয়ার নীতি আছে, নিয়ে যাইতেছি আমি। যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, আছে দুনিয়াতে নীতি আছে। অনেক সময় কেউ কিছু পছন্দ করে ফেললে বলার কিছু থাকে না। পছন্দ যদি একবার করে ফেলে, তাইলে ওইখানে বলার আর কিছু থাকে না। এরকম কিছু দুনিয়াতে আছে না নাই? আছে। জানেন, দোকানে যা বললো এটা আমার পছন্দ হয়েছে, রাখ। মালিকও বলবো রাইখা দে। এটুক দিয়া যদি মন ভরে তাইলে ভালো। আর যদি কিছু বললাম, হইতে পারে কতক্ষণ পরে বিরাট একটা লিস্টি পাঠায় দিবে, আর আমি পুরা উঠায়া দিতে বাধ্য হব। আছে এরকম না নাই?
না মনে হয় বোঝেন না আপনারা। আছে প্রত্যেক এলাকায় এরকম কিছু লোক আছে। কখনো পছন্দ হয়ে গেলে আর করার কিছু। আপনাকে পছন্দ করছে মুসলমান হিসাবে কে? কে নির্বাচিত করছে? কে চয়েস করছে? মনে থাকবে তো এটা? মুসলমান হিসাবে কে চয়েস করছে? আরে ভালো মতে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না, প্রত্যেক বারে 40 নেকি পাবেন। 40 নেকি। যতবার আল্লাহ বলবেন অতবার কত নেকি? কত? মনে হয় কম মনে হইল, ঠিক না? হ্যাঁ, এই উম্মত তো 1 নেকি দিয়ে জান্নাতে যাবে, আপনার কাছে তো 40টা আছে। 100 বার বললে কতবার হয় জানেন? কত? কয় হাজার নেকি হয়? হ্যাঁ, 4100 বার আল্লাহ বললে। বলে তো না, বলেন। এইখানে তো একজন কয়জন হবে যে ডেলি 200 বার আল্লাহ বলে? কোন যুবকও তো নাই, কোন বৃদ্ধও তো নাই। পীরের মুরিদ রাগ হয়েন না, দেখতেছি অনেককে, এরাও তো নাই যে ডেলি 200 বার আল্লাহ বলে। তো ভালো মতে মনে রাখেন, যাকে আল্লাহ সৎ ইচ্ছায় নিজের পছন্দে নিজে চয়েস করা, যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, শুধু এইখানেই শেষ না, শুধু মুসলমানের ঘরে অস্তিত্ব দেন নাই, সাথে সাথে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত, যাকে আল্লাহ নিজের ইচ্ছায় বাছাই করা বানাইলেন। বাছাই করা। বাছাই বোঝেন কি? বাজারে গেলে বাইছা বাইছা কেনেন না? আল্লাহ আপনাকে আমাকে উম্মতে মুহাম্মদী বানাইছেন বাছাই করা। কোরআন বলে হুয়া জতাবাকুম। আবার কবে বাছাই? মানব জাতির ভিতর থেকে সর্বপ্রথম আপনি আর আমি বাছাইকৃত। আপনাকে আমাকে বাছাই করার পরে আল্লাহ কাউকে বাছাই করেন না, শুধু গামলার ভিতরে ভরছেন আর এক এক নবীকে উঠায় দিয়া দিয়েছেন, লও তুমি এটা, লও তুমি এটা, লও তুমি এটা। এরকমও নবী দুনিয়াতে আসছেন যে উনি ভাগে একজনও পান নাই। এই জন্য হাদিসে আছে, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি নাবিয়্যুন, কিয়ামতের দিন এমন নবী আসবে, লাইসা মাহু আহাদ, একজন উন্নত নাই। কেন? ওনার ভাগে পড়ে নাই। সর্বপ্রথম আমরা বাছাইকৃত। আল্লাহ কুদরতি হাত দিয়া বাছাই করছেন, তারপরে মুকুট পড়াইছেন। কুনতুম খায়রা উম্মাহ, সর্বশ্রেষ্ঠ উম্মতের মুকুট আমাদের মাথায়, তাজ আমাদের মাথায় পড়ায়া দিয়া আমাদেরকে রাইখা দিছেন। পাঠাইছেন যদিও সবাই শেষে। বিদায় দুটা কথা স্মরণীয়, যে নিজেকে মুসলমান ভাবে, চাই সেটা মুখে স্বীকার করুক আর না করুক, যদি সরকারি গোপন ভাবে কাগজও লেখে, ওকেও বলতেছি আমি, আমাদের সমাজে কিছু লোক আছে যারা সচরাচর মুখে নিজেকে মুসলমান বলতে দ্বিধাবোধ করে। ওর চাল চলনে বোঝা যায় না, কথাবার্তায় বোঝা যায় না, উঠা বসায় বোঝা যায় না, খাওয়া লাওয়ায় বোঝা যায় না, চলা ফিরায় বোঝা যায় না, কোথাও বোঝা যায় না সে মুসলমান। কিন্তু যেখানে সরকারি কাগজে লিখতে হয় যে তোমার ধর্ম কি, তুমি চুপে লেখা দিয়ে আসে আমার ধর্ম ইসলাম। এরকম ব্যক্তিও যদি হয়, তাকেও আমি বলতেছি, ভালো মতে বোঝেন। কিন্তু একটু আগেই উদাহরণ দিছি, দুনিয়ার কিছু ব্যক্তিত্ব এরকম আছে, কিছু এরকম জিনিস দুনিয়াতে আছে
একবার যদি পছন্দ করে ফেলে তাইলে ওইখানে বলার কিছু আর থাকে না, করার কিছু থাকে না, বলারও থাকে না আর করারও কিছু কি করারও কিছু থাকে না, বলারও কিছু থাকে না। আমি উদাহরণ দিতে চাইতেছি না, দিতে পারলে দিতে পারি। এরকম আমাদের সমাজে অহরহ ঘটতেছে যে পছন্দ করে ফেলছে, এখন করার কিচ্ছু নাই। একটা ইঙ্গিত দিলাম, যা দাম ধরবে ওই দামে দলিল করে দিয়ে আসতে হবে। মনে হয় বোঝেন নাই? মনে হয় বুঝছেন? সত্য তো, সত্য আছে এরকম। তো যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, উম্মতে মুহাম্মদী বানাইলেন, ওর জন্য দুই জিনিস ছাড়া কোনো গতি নাই। দুই জিনিস ছাড়া কোনো গতি নাই। চাই নারী হোক, চাই পুরুষ হোক, চাই যুবক হোক, চাই বৃদ্ধ হোক, চাই শিক্ষিত হোক, চাই অশিক্ষিত হোক, কেন আপনাকে মুসলমানের ঘরে আল্লাহ অস্তিত্ব দিছে। আপনি আজকে যা বলেন আর না বলেন, যেদিন জন্ম নিয়েছিলেন ওই দিন আপনার কানে আজান আর একামত দেওয়া হয়েছিল, প্রমাণ করা হয়েছিল আপনি মুসলমানের ঘরে জন্ম নিছেন। বিধায় আমার কথাটা লেখা রাখেন, আপনার জন্য দুই জিনিস ছাড়া কোনো গতি যতই তুমি চুলের স্টাইল করো। যুবকরা কিন্তু নেটে দেখা ছাড়া এখন চুল কাটে না, জিজ্ঞাসা করেন। এরা নেটে দেখে ডিজাইন চয়েস করে তারপরে স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে নিয়ে যায়। 50 টাকার চুল ঈদের সময় 1000 টাকা দিয়ে কাটায় আসে, তারপরও 5-6 ঘন্টা বসা থেকে। কি সত্য তো না? যুবকরা মানতেছে না, গাড়ি না আটকায় দেয়, আবার ভাবতেছি পায়ে হাত রাখি, রাগ হয়েও না। সত্য তো? মা বোনরা যতই ফ্যাশন করো, আজকে সব ফ্যাশন করতেছে, যতই ফ্যাশন করো, যতই মুসলমান উন্নতি লাভ করো, সারা দুনিয়ায় মুসলমান 70% সম্পদের মালিক বর্তমানে। 70% সারা টোটাল দুনিয়ার সম্পদের ভিতরে 70% সম্পদ মুসলমানের কাছে। বিশ্বাস হয় না? হয় না বিশ্বাস? গুগলকে জিজ্ঞাসা করেন, গুগল আমার কথা সত্য বলবে। 70% সম্পদ মুসলমানের কাছে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে। টাকা, কুয়েতের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই। বাহরাইনের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই। ওমানের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই। ব্রুনাইয়ের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নেই। ডলার, ইউরো, পাউন্ড সব ছোট। পুরান কাপড় দিয়া মুসলমানের বাড়িতে যত আলমারি আছে, যত আলমারি, খোদার কসম দুনিয়ার উন্নত বিশ্বের কারো বাড়িতে পুরান কাপড় দিয়া এত আলমারি নেই। আমাকে চিনাইতে হবে না। মুসলমান যত দামি কাপড় পরে, দুনিয়ার কোন বড় লোক এত দামি কাপড় পরে না। যান যান যান, বেশি দূরে নিয়ে যাব না, কাছে নিয়ে যাব। বাংলাদেশের পত্রিকায় আসছিল, বাংলাদেশের কার জুতা বলে 20 লক্ষ টাকা, ঠিক না? জুতার দামই
পায়ে দেয় না মাথায় দেয়? উচিত তো মাথায় দেওয়া, ঠিক না? বয়ে মনে হয় দেয় না, ঠিক না? যে মাথায় দিলে বলবে পাবনা নিয়ে যেতে হবে, ঠিক না? নাহলে জুতায় মাথায় দিল কেন, ঠিক না? নাইলে মনে হয় মাথায় দিত, ঠিক না? বাংলাদেশে নেটে সার্চ দিলে পাবেন টি শার্ট ১.৫ লক্ষ, ২ লক্ষ, ২.৫ লক্ষ টাকার টি শার্ট, ২০ লাখ ২৫ লাখ টাকার লাডু গড়ি। মুসলমানের চেয়ে দামি জিনিস কেউ ব্যবহার করব। যুবকরা যদি বিশ্বাস না করো, তোমার মোবাইলে যদি নেট থাকে, তাহলে তুমি দেখো বিল গেটসের একটা শার্টের দাম কত, নেটে দেওয়া আছে। ওর প্যান্টের দাম কত দেওয়া আছে, ওর জুতার দাম কত দেওয়া আছে। দেখো দেখো কত টাকা দাম। আর বাংলাদেশে তুমি, আমি দেখায় দিব তোমাকে, শুধু গেঞ্জির দাম ৬০,০০০ টাকা। কি গেঞ্জির দাম? আমি বুঝানোর জন্য বলতেছি, কটাক্ষ করার জন্য না। 70% সম্পদ মুসলমানের কাছে, 200 কোটি মুসলমান, সবকিছু থাকা সত্ত্বেও আজকে মুসলমান সারা দুনিয়ায় নির্যাতিত কেন, ঘৃণিত কেন, অবহেলিত কেন, লাঞ্ছিত কেন, বঞ্চিত কেন, দীক্ষিত কেন, সবচেয়ে নিকৃষ্ট কেন? দোয়া তো 24 ঘন্টা হয়। এই রমজানের মতো হেরেমের কান্না মনে হয় হেরেম 200 বছরের ভিতরে দেখছে কিনা সম্ভব আছে। এই গত রমজানে মক্কা মদিনাতে যে কান্না হয়েছে, কান্না 200 বছরে হেরেম ওই কান্না দেখে না। বলো, যারা রমজানে গেছে উমরায় জিজ্ঞাসা করেন, 200 বছরের ভিতরে হেরেম এরকম কান্না দেখে নাই, এরকম চোখের পানি দেখে নেই। কবুল তো হইল না। হইলে তো ফিলিস্তিনে ডেলি 300 লাশ পড়তো না, ঈদ লাশ আর গুলির ভিতরে হইতো না। সামনের ঈদও কি হয় জানি না। হুজুররা তো ডেলি দোয়া করে মাদ্রাসা গুলাতে, কবুল হয় না কেন? কেন হয় না? আমি আসল জায়গায় চলে আসছি, কেননা আইয়ুবী সব চলে আসছে, গাড়ি দেখা যাইতেছে। বিদায় কোন বক্তাকে বসায় আমি আমার ওয়াজ শোনাইতে রাজি না, কোনাকে বসায় রাখতে রাজি না। বিদায় আমি কথা শেষ জায়গায় চলে আসছি। কেন? কেননা যে মুসলমানের ঘরে জন্ম দিল আর উম্মতি মুহাম্মদী হল, দিলের ভিতরে গাইথা নেন, আপনি যত উন্নত হন, যত আপডেট হন, যত স্মার্ট হন, যত টাকার মালিক হন, যত কিছুই হন, দুই জিনিস যতক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত এখানেও সুখ না, ওইখানেও সুখ না। এইখানেও সুখ মিলবে না, ওইখানেও সুখ মিলবে না। আজকে আমরা দুইজনকে কাদায় ফেলছি, দুইজনকে। আল্লাহকেও কাদাইছি, আল্লাহরও ইজ্জত রাখি না আমরা, রসুলেরও ইজ্জত আমরা রাখি না। দুজনকে কাদায় ফেলছি। যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, উচিত না। আমরা আল্লাহকে নারাজ করে ফেলছি, আল্লাহর রসুলকে নারাজ করে ফেলছি। এই জন্য আসেন তওবা করি, তওবা। আজকে তওবা করলে কাজে দিবে। যদি উম্মত তওবা করে, লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, কোরআনের এই শব্দ বুঝায়। এখন তওবা করলে, যদি তওবা করা যদি ফিরতে পারি তো তো কাজে দেয়। বিদায় আজকে তওবা করি আর ফিরে আসি আল্লাহ আল্লাহর রসুলকে নারাজ করার থেকে। আল্লাহকে মানি, আল্লাহর রসুলকে মানি। দুটা কাজ করতে পারলেই
মনে হয় আবার রহমতের বৃষ্টি আর দৃষ্টি আমাদের উপরে পতিত হবে, নাইলে পানি যতটুক গড়ায় গেছে আরো গড়ায় যাবে। যা বললাম, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।